আজকে একটা রিপোর্ট পড়ছিলাম যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে এক কথায় এর জবাব দেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের কি আপাতত ফিরে আসার সম্ভাবনা আছে? সেটার উত্তর সবাই জানে যে না। কারণ সরকার এবং সরকারের বাইরের সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এটার পরে আর কোনো কথা থাকে না। তার মানে নির্বাচনে যদি অংশ না নিতে পারে আওয়ামী লীগ দূরেই থাকলো। এবং দুইটা তিনটা বিষয় মানে মাথায় নিয়ে, একটা হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের নিবন্ধন নাই, আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এই তিনটা যদি একসাথে করেন তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত নেই। ভবিষ্যতে আছে কিনা? ভবিষ্যতে আমি মনে করি তিনটা রাস্তা আছে। এক, আওয়ামী লীগ যদি নতুনভাবে সংগঠিত হয়, নতুন আওয়ামী লীগ, তাহলে সম্ভাবনা আছে। যদি আওয়ামী লীগ গণ অভ্যুত্থান সংগঠিত করতে পারে তাহলে সম্ভব ফিরে আসা। আর একটা হলো প্রতিবেশী ভারত যদি একটা ভয়াবহ ক্র্যাকডাউন করে বাংলাদেশের উপর। তো তিন নম্বর যে অবস্থানটা, এটা আপাতত অসম্ভব। এই কারণে ভারত এত বড় ঝুঁকি নেবে না। ভারত কূটকৌশলে বাংলাদেশকে বিপদে ফেলবে, নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, বাণিজ্যিক, অর্থনৈতিক, নানা রকম যাতায়াত, ভিসা নিষেধাজ্ঞা। ফলে বাংলাদেশ কাবু হবে, কিন্তু বাংলাদেশের পতন ঘটবে না। আর সামরিক অভিযান ভারতের পক্ষে অসম্ভব। এইটা ভারতের সরকার বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি কোনোভাবে অ্যালাউ করবে না, কারণ তখন চীন আর পাকিস্তান বসে থাকবে না। ফলে এত বড় বিরোধ বাংলাদেশকে নিয়ে জড়াবে না। প্রথম দুইটা আসি। একটা হলো আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয় নতুনভাবে, নতুন নেতৃত্বে, সেটার সম্ভাবনা আছে, কিন্তু আপাতত সম্ভাবনা নেই। এই কারণে যে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে কোনো পর্যায়ে কোনো অনুশোচনা নেই, আত্মসমালোচনা নেই, এবং তারা যে একটা ভুল কাজ করছে এটা যেন ক্ষমা প্রার্থনার কোনো অভিপ্রায় তাদের মধ্যে নেই। তাহলে তারা অ্যাজ ইট ইজ নেতৃত্বটাকে ধরে রাখছে। তারা ভাবছে হয়তো ভারত বা পশ্চিমা কোনো শক্তি তাদেরকে অ্যাজ ইট ইজ ঠেলে বাংলাদেশে ঢুকাই দেবে এবং চাপ তৈরি করবে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি আছে তার উপর। এখন হয়তো ফয়সালা এটা হবে না। নতুন নির্বাচিত সরকার আসলে তখন হয়তো ওই সরকারের উপর সেই চাপটা তারা দিতে থাকবে। সেটার ফলে সেই নতুন সরকার মানে বাস্তবতা হচ্ছে যে তার পক্ষে সম্ভব হবে না, কারণ তার বাইরে ভেতরে যেই শক্তিগুলো, সেই শক্তিগুলো কোনোভাবেই বর্তমান আওয়ামী লীগকে ঢুকতে দেবে না। পুনর্গঠিত আওয়ামী লীগ হলে একটা সম্ভাবনা আছে। ফলে সম্ভাবনা নেই তা না, আছে যদি রিফাইন্ড যে আওয়ামী লীগের কথা বলা হয়, পুনর্গঠিত আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ যদি আসে এবং তাদের ভুল ভ্রান্তি স্বীকার করে আগের নেতৃত্বের সমালোচনা করে, আগের নেতৃত্ব যে আওয়ামী লীগের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই দিছিল, এই ধরনের একটা মূল্যায়নের মধ্য দিয়ে যদি নতুন আওয়ামী লীগ আসে তাহলে হয়তো তার একটা সম্ভাবনা আছে। দুই নম্বর হচ্ছে গণ অভ্যুত্থান করা। গণ অভ্যুত্থান এখন কি হচ্ছে, প্রতিদিন ককটেল মারা হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। এইগুলি গত 15 বছরে বিএনপি এবং জামাতের ব্যানারে যে পরিমাণ হয়েছে, হয় তারা করেছে অথবা এজেন্সি দ্বারা সংগঠিত হয়েছে, ওইটা করতে আরো 20 বছর লাগবে ওই পরিমাণ পর্যায়ে উন্নীত হইতে। এবং সেটা করেও আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন ঘটেনি। পতন ঘটছে গণ অভ্যুত্থানে। ফলে ককটেল দিয়ে, বোমা দিয়ে একটা ভয়, সন্ত্রাস, ভীতি তৈরি করা যাবে, কিন্তু এটা দিয়ে সরকারের পতন ঘটবে না। গণ অভ্যুত্থানের সম্ভাবনা আপাতত নেই। বড় ধরনের ম্যাসিভ যদি ভুল না করে তাহলে আওয়ামী লীগ গণ অভ্যুত্থান করে ওই 5ই আগস্টের মতন আবার নতুন ব্যবস্থার পতন ঘটায় আওয়ামী লীগ সামনে আসবে, এইরকম কদর আওয়ামী লীগের প্রতি মানুষের নেই। অনেকে বলে গোপালগঞ্জ, শরীয়তপুর থেকে নাকি লক্ষ লক্ষ লোক এসে ঘটাই দেবে। এটা কোনোদিনও হয় না। বাইরে থেকে লোক এসে অভ্যুত্থান ঘটায় দেবে, এটা ঠিক না। বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা আছে, সেটা ইউনূস সরকারের প্রতি হতে পারে, বিএনপি জামাতের প্রতি হতে পারে, কিন্তু ওই হতাশার থেকে গণ অভ্যুত্থান হবে না। 15 বছর মানুষ হতাশ ছিল কিন্তু গণ অভ্যুত্থান করেনি।
গণ অভ্যুত্থান কখন কিভাবে হবে এটা কেউ বলতে পারে না। তো সুতরাং গণ অভ্যুত্থান সংগঠিত করার জন্য যে পরিমাণ তার সক্রিয় থাকতে হবে সেই সক্রিয় থাকার অবস্থা নেই। ফলে তিনটা রাস্তা থাকলেও এক হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগের যদি জন্ম হয় সম্ভাবনা আছে, যদি গণ অভ্যুত্থান সংগঠিত করতে পারে তাহলে সম্ভাবনা আছে, আর ভারত যদি বাংলাদেশে কোনো ক্র্যাকডাউন করে সেই সম্ভাবনা আছে। কিন্তু এই তিনটি সম্ভাবনাকে যদি বিশ্লেষণ করা যায় সেটা নানান শর্ত, নানা দোলাচালের মধ্যে আটকায় আছে। সেগুলো মুক্ত হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসবে আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দর্শক।